নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। সুরশ্রী সঙ্গীতকলা একাডেমির গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে বঙ্গভবনে এক বর্ণাঢ্য নৃত্য পরিবেশন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। বুধবার সন্ধ্যায় শিলচর বঙ্গভবনে ভাষা শহীদ স্মৃতি মঞ্চে শিলচরের ঐতিহ্যশালী সুরশ্রী সঙ্গীতকলা একাডেমির গৌরবময় 25 বছর পূর্তিকে কেন্দ্র করে সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মনোরম পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়। এদিন সম্মানিত মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সঙ্গীত শিল্পী পঙ্কজ নাথ, আকসা ছাত্র সংস্থার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত, ডন বস্কো স্কুলের উপাধ্যক্ষ ফাদার জোস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্রাদার বস্কো এক্কা, গৌতম সিনহা, অধ্যাপক সুজিত ঘোষ, আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক গণেশ নন্দী, বিষ্ণুপ্রিয়া মণিপুরী লেইচ নন্দন সংস্থার দিলীপ সিনহা, বিপ্লব পাল, সৌরভ দেব, মৃত্যুঞ্জয় দাস প্রমুখেরা প্রথমে পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুভারম্ভ করেন। এরপর মঞ্চে উপবিষ্ট অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে ও হাতে একটি করে স্মারকসহ ফুল গাছের চারা গাছ তুলে দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনায় থাকা দেবদুলাল মালাকার সুরশ্রী সঙ্গীতকলা একাডেমির গৌরবময় 25 বছরের ইতিহাসের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, সুরশ্রী সঙ্গীতকলা একাডেমি 25 বছর পূর্ণ হয়েছে। এটা নিতান্তই গৌরবের বিষয়। ভারতীয় সংস্কৃতিকে ধরে রাখতে ছোট ছোট সংস্থাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রত্যেক অঞ্চলে স্থানীয় কৃষ্টি ও সংস্কৃত খেলাধুলো সার্বিক উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার সক্রিয়তার সহিত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ উদ্যোগে রাজ্যে কৃষ্টি সংস্কৃতির অগ্রগতির পরিকাঠামো উন্নয়নে লাগাতার প্রয়াস অব্যাহত রেখেছেন। মুখ্যমন্ত্রীর আন্তরিকতার দরুন শিলচরের জেলা গ্রন্থাগারের কাজ দ্রুত গতিতে সম্পন্ন হতে চলেছে। রূপম নন্দী পুরকাস্ত বলেন, সুরশ্রী সঙ্গীতকলা একাডেমি সুদীর্ঘ 25 বছর ধরে শিলচর তারাপুর থেকে গোটা অঞ্চলে সঙ্গীত ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান অব্যাহত রেখে চলেছে। তিনি সবসময় এই একাডেমির পাশে থাকবেন বলে জানান। আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক গণেশ নন্দী বলেন, সাংস্কৃতিক কর্মসূচির উন্নয়নে সুরশ্রী সঙ্গীতকলা একাডেমি কাজ করছে। মিলি সিনহাও তার বদন সিনহা নিরলস প্রচেষ্টার জন্য সাংস্কৃতিক কর্মযজ্ঞ এগিয়ে চলেছে। বহু প্রতিভাবান ব্যক্তিত্ব মিলি সিনহার সঠিক অভিভাবকত্বের জন্য কচিকাঁচা শিশুদের নাচ গান চর্চার মাধ্যমেই মসৃণ গতিতে তাদের মানসিক বিকাশ ত্বরান্বিত হচ্ছে। এটা অত্যন্ত গৌরব ও খুশির বিষয়। পরবর্তী সময়ে মঞ্চে এক নাগারে এই অঞ্চলে বেশ কয়েকটি নাট্য একাডেমির বিভিন্ন বয়সের শিল্পীরা বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করেন। উপস্থিত দর্শকদের মন কেড়ে নিতে সক্ষম ও উপস্থিত সবাই সুরশ্রী সঙ্গীতকলা একাডেমির প্রধান শিক্ষিকা মিলি বদন সিনহা এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান। উপস্থিত আছেন আমাদের অতি প্রিয় রূপম নন্দী পুরকাস্ত, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সম্মানিত পঙ্কজ নাথ মহাশয়, আমার খুব কাছের প্রাণের দাদা গৌতম দা, যার গান শুনে শুনে আমরা মোটামুটি অনেক সময় কাটিয়েছি। গৌতম সিনহা মহাশয় উপস্থিত রয়েছেন প্রফেসর গণেশ নন্দী মহাশয়, উপস্থিত আছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী লেইচন্দন সংস্থার সম্মানিত সভাপতি বন্ধুবর দিলীপ সিনহা ও উপস্থিত আজকের দিনের অনুষ্ঠানের যিনি ঘোষক মৃত্যুঞ্জয় দাস। সর্বোপরি এখানে উপস্থিত যার তত্ত্বাবধানে আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে আমাদের অতি প্রিয় মিলি সিনহা ও আজকে যিনি সঞ্চালনা করছেন দেবদুলাল দাস। আর এখানে উপস্থিত আজকে আমাদের যারা পার্টিসিপেন্টসরা রয়েছেন, এই অনুষ্ঠানে যারা এসেছেন, আমাদের অভিভাবকরা, বিশিষ্ট ব্যক্তিরা যারা উপস্থিত আছেন, সাংবাদিক বন্ধুরা, সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ছোটদেরকে আমার গালভরা ভালোবাসা। অত্যন্ত আনন্দের ব্যাপার যে 25 বছর একটা সংস্থা অতিক্রম করা একটা অত্যন্ত গৌরবের ব্যাপার, অত্যন্ত কষ্টের ব্যাপার। একটি সংস্থাকে আমরা যখন জন্ম দেওয়াটা অত্যন্ত সোজা, কিন্তু তাকে লালন পালন করে বড় করা, এটা যারা করেন তারাই শুধু সেটা বুঝতে পারেন। আর তাকে যারা সহযোগিতা করেন তারা সবচেয়ে মহান হন, মহৎ হন। তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি যে এই সঙ্গীতকলা একাডেমিকে আপনারা অফুরন্ত আশীর্বাদ দিয়ে অক্লান্ত পরিশ্রম করে আপনারা আজকে এই জায়গায় দাঁড় করিয়েছেন, যার জন্য মিলি সিনহা আজকে আপনাদের সম্মুখে এই 25 বছরের অনুষ্ঠানটি উপস্থাপন করতে সক্ষম হবে।